লিটিল গোল্ডের নতুন টিচার রাখাতে খুবই উপকার হয়েছে। সে তো টাইম টু টাইম আসছে, এবার মেয়েকেও টাইম টু টাইম তুলতে হচ্ছে, খাওয়াতে হচ্ছে, স্নান করাতে হচ্ছে, পড়াতে বসাতে হচ্ছে। আজকেও তার অন্যথা নয়, ছোট লিটিল গোল্ড ঘুম থেকে উঠে পড়েছে, চোখে কিন্তু ঘুম ঢুলু ঢুলু। যেহেতু রাত্রির বেলা আমার বেডে যেতে একটু দেরি হয়, লিটিল গোল্ডও দেরি করে যায়, তো ওর বাবাকে বলেছি এখন থেকে তুমি মেয়েকে সাথে নিয়ে 10টার ভেতর ঘুমিয়ে পড়বে। তো দেখছি মেয়ে খুব ভালো বাবার কাছে ঘুমিয়েও পড়ছে। আজকে কিন্তু অনেক ভালো ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করব, কারণ যেহেতু ঘুরতে যাব, ব্যাক টু ব্যাক অনেকগুলো ড্রেস কিনেছি, সেগুলো সমস্ত শ্যুট করব। তার পাশাপাশি মা বাবা ওদের সাথে মানে শেষবারের মতন দেখা করতে যাব, মানে ঘুরতে যাওয়ার আগে, কারণ তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি। কী কী এক্সপ্রেশন থাকলো মায়ের, কী কী বলে দিল মা লিটিল গোলকে নিয়ে, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। এখন লিটিল গোল বায়না জুড়েছে, মা আমি স্নান করবো না। আমি বলছি না মা, স্নান করতে হয়, ব্রাশ করতে হয়, গুড গার্ল যারা তারা এগুলো করে। অ্যাকচুয়ালি তোমাকে তো এরপর থেকে আরও সকাল সকাল উঠতে হবে। হয়তো অত আর্লি মর্নিং 7টা 7:30টায় তোমাকে স্কুলে যেতে হবে, ঘুম থেকে ধরো 6টা 6:30টায় উঠতে হবে, অত সকালে তো তোমায় স্নান করাতে পারবো না। অ্যাটলিস্ট তুমি ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপর তো স্কুলে যাবে। স্কুলের তো কিছু ম্যানার্স থাকে, আর স্কুলের একটা গ্রুপ আমাদের ক্রিয়েট করে দিয়েছে। সেই গ্রুপে তো মাঝে মধ্যেই আপডেট আসছে, প্যারেন্ট টিচার মিটিংয়ের আপডেট, এটা ওটা সবই আসছে, আর সবই আপডেট পাচ্ছি। নতুন নতুন মেয়েকে স্কুলে দিলে যা হয়, ভীষণ এক্সাইটিং লাগছে যে গ্রুপে কখন মেসেজ আসবে, মেসেজ খুলে বসে থাকছি। তো এরই ভেতর তোমাদের গোপুদা বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসছে। আমরা যেহেতু বাড়িতে থাকছি না, তার জন্য বাজার ঘাটও একটু কম কম করছি। আর আমিও বাজারে খুব একটা যাচ্ছি না, কারণ আমার তো ভীষণ শখ হচ্ছে যে এই কদিন ধরে কী হচ্ছে বলো তো, গ্যাসের প্রবলেমের জন্য বাড়িতে ঠিকমতো রান্নাবান্না হচ্ছে না। মানে নিচে যা রান্না হচ্ছে টিসিএসের, সেখান থেকে খাবার দাবার খাচ্ছি, তো ওই খাবার খেয়ে তো পোষায় না। তো আমি বাজারে চলে যেতাম যদি আমাদের ঘুরতে যাওয়া না থাকতো। ঘুরতে যাওয়া রয়েছে, বাজারে থেকে বাজার করে নিয়ে আসবো 1 গাড়ি মাছ, কারিখানিক ফ্রিজে আবার ধোয়া মোছা তোলা, এখন তো টাইমই নেই। ভাবো তো আমরা প্রায় কতদিনের জন্য ট্যুরে যাচ্ছি, তোমাদেরকে তো বলিনি, আজকে ব্লগে সেটাই বলছি। প্রায় বলতে গেলে সপ্তাহখানেকের মতন। আমি ভিডিও ছাড়তে পারবো কি পারবো না কতটা বলতে পারছি না। অলরেডি তোমরা যখন এই ভিডিওটা পাবে আমরা হয়তো অন দ্য ওয়েতে রয়েছি, তার মানে বুঝতে পারছো আমি কতটা প্রেশারের ভেতর রয়েছি। এখানে কিছুটা আটা দিয়ে রুটি বানিয়ে নিয়েছি, কারণ বললাম না তোমাদের রুটি খেতে তোমাদের গোপুদা খুবই ভালোবাসে। আমি রুটি বানিয়ে দিই না বলে এর কাছে ওর কাছে আমার নামে এই সমস্ত বলে বেড়ায়, আমার বউ রুটি বানিয়ে দেয় না, রুটি বানিয়ে দেয় না। তো আটা মেখে আমি কিন্তু মানে গম থেকে আনা যে আটাটা না, ওই আটাটা ঠিক আমার পোষায় না। আমার মনে হয় প্যাকেটজাত যে আটাটা থাকে, একটু লাল লাল দেখতে হয়, একটু শক্ত শক্ত হয়ে যায় রুটিগুলো, কিন্তু আমার মনে হয় ওটাই বেস্ট। এবার আমি সঠিক জানি না, আমি নতুন নতুন মানে আটা দিয়ে রুটি বানানো মানে করছি। তো তোমাদের যদি কারো আইডিয়া থাকে ভালো আটা কোনটা হবে, অবশ্যই আমাকে জানিও তো। আর মায়ের কাছে তো মাকে দেখি মা ময়দা দিয়ে রুটি বানায়, আটা ময়দা মিশিয়ে করে। মায়ের রুটিগুলো নরম হয়, ময়দা রুটি গরম জলের ভেতর মেখে খেলে সেই রুটি একদম তুলোর মতো নরম থাকে, সে তুমি 10 দিন রাখো 12 দিন রাখো। তো এখানে রুটি খাবো, রুটির সাথে কী ভাজবো কী ভাজবো কী খাবো, তো ওই ভাবতে ভাবতেই ভাবলাম তাহলে আমি ফ্রিজের ভেতর অনেক গাদা ক্যাপসিকাম রয়েছে, দেখবে স্টেশনের ওখানটায় এদিক সেদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করে, 10 টাকায় প্যাকেট 10 টাকায় প্যাকেট। এই 2 প্যাকেট জানি না কী করে আমার ফ্রিজে চলে এসছে। 1 প্যাকেট হলো আমার মায়ের কাছ থেকে আনা, আর 1 প্যাকেট হলো গৌতমদা কিনে আমাকে দিয়েছে। তো ভাবলাম চলেই যখন যাবো ক্যাপসিকামগুলো পচে ধচে যাবে, তার আগে তাহলে ক্যাপসিকাম দিয়ে আলু ভাজা খেতে, পেঁয়াজ দিয়ে ভাজা খেতে খুবই ভালো লাগে। তোমরা যারা ট্রাই করোনি অবশ্যই ট্রাই করো, কারণ ক্যাপসিকাম জিনিসটাই আমার ভীষণ ভালো লাগে। দেখবে আমি কিন্তু চিকেনেও ক্যাপসিকাম দিই। আমার দেখা দেখি যারা রান্না করে খেয়েছে সববার রিভিউ ভালো, সবাই আমাকে কমেন্ট করে বলেছে যে তোমার দেখা দেখি ক্যাপসিকাম দিয়ে মানে চিকেনটা রান্না করেছি খুবই ভালো লাগে। ক্যাপসিকাম বাটা দিলেও ভালো লাগে, কেউ যদি না খেয়ে থাকো অবশ্যই খেও, কারণ আমি ওটা ট্রাই করিনি। তোমরা ট্রাই করে আমাকে জানিও কেমন লাগে। তো যাই হোক, ফ্রিজে অনেক গাদা ধনেপাতা রয়েছে, তো হুটহাট তো কিছুর ভেতর আর ধনেপাতা দিলে হবে না। তো আজকে ভেবেছি যে কাতলা মাছটা নিয়েছে তোমাদের গোপুদা, ওই কাতলা মাছটা কাঁচকলা দিয়ে করবো। আগের দিন লাস্ট ব্লগে দেখালাম না ফ্রিজ ভর্তি সবজি রয়েছে, আগের দিন বড় ননদ এসেছিলো, ওকে 1 পাজা সবজি ডাঁটা দিয়ে দিয়েছি। জিএম জুয়েলার্স থেকে 1 পাজা দিয়েছিল, সেখান থেকে কিছু দিয়েছি, আর কিছু আমি শুক্তো বানিয়ে খেয়েছি। মায়ের কাছে তো যেতে পারিনি, ভাবলাম মার কাছে তো সবজি অনেকই থাকে, বড় ননদেরও থাকে, ও এসছে বাড়ির ওপরে, বাড়ির মেয়ে, খালি হাতে তো তাকে আর বিদায় জানানো দেয় না। তো আমি ফ্রিজ থেকে সবজি টবজি যা আমার মানে ছিল সেগুলো আমি ওকে বলেছি তুমি নিয়ে গিয়ে খেও, সজনে ডাঁটাটাই দিয়েছি। আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার আলু ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেছে, 2টো কাঁচা লঙ্কাও জানো তো আমি এর ভেতরে চিড়ে দিয়েছি। আর লিটিল গোল্ড এদিকে অ্যাজ ইউজুয়াল, যেহেতু ওর টিচার আসতে দেরি করেছে এখনও আসেনি, ও কী করছে আমাদের সাথে আটা ময়দা এই সমস্ত ছানাছানি করছে। কেন? ও নাকি মানে আমার মতন রুটি বানাবে। তাই আমি বলছিলাম যদি একটু কাজের কাজে লাগতো তাহলে ভালো হতো। আমি জানো তো একজনের কাছে শুনেছি বাড়ির যে ছোট মেয়েরা থাকে অনেকেই তাদেরকে দিয়ে ঘর মোছায়, বাসন মাজায়, মানে ভিডিও বানানোর জন্য, ভিডিও পারপাসে। বাট এটা নাকি ঠিক নয়, বাড়ির যারা ছোট মেয়ে থাকে 5 বছরের নিচে তাদেরকে দিয়ে নাকি কোনো কাজ করানোটাই উচিত না। আমিও লিটিল গোল্ডকে দিয়ে কাজ করাই না, ধরো ওর ইচ্ছা মতন একটু কিছু করলো, ভিডিও বানালাম বলে একটু জামাটা ভাঁজ করতে দিলাম, এরকমই। বাড়ির মেয়েরা বিয়ের আগে একদম বাড়ির মানে হয় না
না লক্ষ্মীর মতনই থাকে। আমার মাও এরকমই ছিল জানো তো, বিশেষ কোনো কাজ করতে দিত না। আমি ইচ্ছা করে যদি করতে যেতাম বা ধরো মায়ের মানে কাজে দিদি আসেনি তাহলে হয়তো করতাম, আদারওয়াইজ কোনো কাজই করতে হয় না বিয়ের আগে কোনো মেয়েকেই বাপের বাড়িতে, শ্বশুর বাড়িকেই করতে হয়, আমি সেটাই বলতে চাইছি। তো যাই হোক, এখানে তোমাদের সাথে কথা বলে বলে আমার দেখো কাজগুলো মোটামুটি উঠে গেছে। এখন কাতলা মাছটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে তার গায়ে লবণ হলুদ এটা মাখিয়ে রেখে দিয়ে যাবো। কেন বলো তো, মাছ যদি না ধুয়ে রেখে দিয়ে যায় তাহলে কী হবে, মাছে পিঁপড়ে ধরে যাবে। মাংসতে যেমন পিঁপড়ে ধরে যায়, ওই মাছ আর খেতে ইচ্ছা হয় না, কেমন একটু ঘিন্না ঘিন্না লাগে না। তো মাছের গায়েটা করে আমি ভেবেছিলাম বাইরে রেখে মাছ টাছ ভেজে আলু কাঁচকলা দিয়ে এই ঝোলটা নামিয়ে তারপর শ্যুট করতে যাব। তা দেখছি না, অনেক দেরি হয়ে যাচ্ছে, কারণ আজকে সকালবেলা রুটি তরকারি খেতে গেছি। তুমি সেটা পড়ো না বাবা, তোমার স্কুলের বইগুলো আন্টিকে এনে দাও। এই যে কোথায় আছে স্কুলের বই, কোথায় আছে? হ্যাঁ এই তো। আচ্ছা আমরা টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারটা বলবো। হ্যাঁ, লিটিল গোল্ডের স্নান খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করতে প্রায় এখন তোমাদের বাজছে 12টার কাছাকাছি। আমার স্নানও হয়ে গেছে, এখন ঝটপট করে পুজো দেবো। পুজো টুজো দিয়ে এসে এই যে দেখতে পাচ্ছ এই পিঙ্ক পিঙ্ক কালার শাড়িটা তোমাদের সাথে ব্লগে দেখিয়েছিলাম, মেবি লাস্ট ব্লগ কি তারও আগের ব্লগে। তো এই শাড়িটাকে আজকে মানে আমি পরবো। এই শাড়িটা ফার্স্টে ভেবেছিলাম আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে নেব, তারপরে ভাবলাম না, আমার সব শাড়ি পিঙ্ক 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 শেডের, তো পিঙ্ক কালারের শাড়ি ঘুরতে গিয়ে আর পরবো না, এখনই পরে তোমাদেরকে দেখাই। শাড়িটা যা দাম, 300-400 টাকায় যা শাড়ি, কি বলবো আর। এই শাড়ি পরেও খুব মানে আরাম, একদম হালকা, গায়ের সাথে লেগে রয়েছে, মনেই হচ্ছে না কিছু পরেছি। তো ফাইনালি আমরা এখন শ্যুট করার জন্য বাপের বাড়ি পাড়ায় চলে এসেছি। বললাম না মধ্যমগ্রামের পাড়াতে তোমাদের গোপুদা ক্যারামতি দেখাতে পারিনি, ক্যালমা দেখো আমার বাপের বাড়ির পাড়ায় ওনাকে নিয়ে এসেছি। কেউ কিচ্ছু বলবে না পার্কের ভেতর ঢুকে শ্যুট করলে। তো আমরা ঢুকে গেছি পার্কের ভেতরে, এবার হলো টেনশন তোমাদের গোপুদাকে নিয়ে, এইটুকু ফাঁকা দিয়ে কি করে ঢুকবে উনি, নাহলে জাম্প মারবে, এখানে হাই জাম্প দেবে, হাই জাম্প। আসো আসো, আসছি ভাই, আইসক্রিম নিয়ে যা। 2500-2600 টাকায় পাবে, দরকার নেই তুমি আনবেই না। যখন বাড়ি থেকে এসেছি তখন ব্যাগে করে আরও একটা ড্রেস নিয়ে এসেছি। ড্রেসটা এত সুন্দর, মানে কি বলবো, ভাবলাম তোমাদের সাথে না দেখি আমি যদি চলে যাই আমার রাতে ঘুমিয়ে আসবে না। তো এখন বাড়ি যাবো, এই ড্রেসটাকে খুলবো, খুলে আরেকটা ড্রেস পরে আসবো। আর লিটিল গোলকে ওর বাবার কাছে রেখে, লিটিল গোলকে নিয়ে এই মনে হয় প্রথম কি দ্বিতীয়বার কোনো এরকম ওপেন কোনো পার্কে আসলাম। এর আগে ধরো কমিউনিটি হল টলে ওর চারপাশে থাকে না, কমিউনিটির ভেতরে যে পার্ক ফার্কগুলো, সেই সমস্ত জায়গায় গেছে। মেয়েটা ভীষণ খুশি হয়েছে। স্লিপে তো ফার্স্ট টাইম উঠছে, এত বড় স্লিপে। বাড়িতে ওর কাকার কিনে দেওয়া স্লিপটা আছে, ওটা একটু ছোট, বাট এটা একটু বড়, তো ও ভয় পাচ্ছে। তারপর আমি অনেকখানি ওকে সাহস দিয়েছি, সাহস দেওয়ার পর এই যে ওই করছে, ও একবার ইয়ে করছে। আমি ওর মতন ছিলাম, আমি এই স্লিপ দিয়ে কোনোদিন নামতে পারিনি, পড়ে যাবো পড়ে যাবো। এখন কিচ্ছু হবে না, আসো, মজা লাগবে, আসো। আসবে না, কি আসবে? আচ্ছা আয়, আর কিভাবে আমায় ধরবে? আয়, কিচ্ছু হবে না, আমি তোকে ধরে নেবো, আয়, এই তো আয় 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 আয়, এই যে আয়। আচ্ছা ভাই, এরকম শর্টসে হয় মা, নেমে গেছে নেমে গেছে, আসো 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 আসো, এই তো, ভেরি গুড ভেরি গুড। দিদিও বাড়ি যাবে, দেখো বাড়ি চলে গেলে, চলো চলো এই সবাই চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো, বন্ধ করবে না, দাঁড়াও, বাবা, ইয়ে, ভেরি গুড ভেরি গুড। লিটিল গোলকে দেখেছো কি সুন্দর স্লিপ চড়তে শিখে গেছে, তাই তো? তুমি শিখাইছো না? ও, আমি শিখাইছি না, ও আমাকে বললো যে আমি ওকে শিখিয়েছি তার জন্য, তাই মা? চলো চলো চলো, এবার বাড়ি যেতে হবে, বেরো, দেখি বেরো কিভাবে বেরোই। ওরে বাবা ওরে বাবা, দেখো দেখো, দাঁড়াও ওখানে দাঁড়াও, আমি বেরোবো, কাছে এসো কাছে এসো, দাঁড়াও তো গপ্প, আমি বেরোই। এই রিক্সা, বাবা, আরে তুমি মাঝখানে কোথায় যাচ্ছ? এদিকে আসো, খালি মাঝখানে চলে যাচ্ছে, আসো গপু, চলে আসো। এই তো এখান দিয়ে বেরো, তোমাদের গপুটা বলছে বুড়ি নেই, কোথা দিয়ে বেরো, আমি এখান থেকে বেরিয়ে আসি। ওই যে আমার সব নিয়েছি নাকি আমি, সেটাই হলো ব্যাপার। ও গলায় চেন, ভাত নিয়ে যা তাহলে। কি খুঁজছো? এটার মধ্যে কি রয়েছে তাই
কি জানি কি আছে কোনটা। রাজস্থান ঘুরে এসেছি আমাদের কদিন হয়েছে, হয়তো খুব বেশি হলেও 6 মাসও হয়নি। তারই ভেতর আবার আরেকটা ঘুরতে যাচ্ছি। আমার মা তো বেজায় রেগে যাচ্ছে, আমারও রাগ হচ্ছে। যাওয়ার আমার সেরকম একটা প্ল্যানিং ছিল না, কিন্তু কি করবো বলো, কপালে আছে, যেতেই হবে। তো মা বারবার করে বলে দিয়েছে লিটিল গোলকে সাবধানতা অবলম্বন করতে, ওকে ঠিকঠাক মতন রাখতে, ওর সাথে চেঁচামেচি করতে না, টাইম টু টাইম ওকে খাবার দাবার দিতে, এই সমস্ত। আর লিটিল গোল তো দিদুয়ান্ত প্রাণ, ও জুতোটাকেও এত ঝকঝকে করে ধুয়ে রেখে দিয়েছে, পুরনো জুতোটাকে দেখে মনে হবে নতুন জুতো। তো আগের বার আমরা যখন শিটং গেছিলাম, ও তো এক পাত্রই জুতো সেই ঝর্ণার জলে বাইয়ে দিয়েছিল, তো এক্সট্রা করে জুতো টুতো নিতে হবে। আর এখন এই যে তুই কি ভেবেছিস আমি উঠে পড়বো? হ্যাঁ ওকা, আমি তো তোমার সাথে যাব। লিটিল গোল বেচারির খুব ইচ্ছা ছিল আজকে দিদুর সাথে দোকানে যাবে, দাদুর সাথে আর দেখাটা হয়নি। দাদু তো আকু পাকু করছে, ও দিদিভাইকে দেখতে পারে না, দিদিভাইকে দেখতে পারে না। হোপফুলি কাল পরশু নিয়ে গিয়ে একটু দেখিয়ে নিয়ে আসবো। তো বাড়িতে এসে মানে নাকে মুখে অবস্থা, মানে মা যে কতবার বলেছে আমাকে, অন্তত তোমাকে 100 বার, যে ফলই মাছ রান্না করেছি কচি কচি ডাটা দিয়ে, তুই খা তোর বরকে দে, তুই খা তোর বরকে দে, তুই খা তোর বরকে দে। আমি বলেছি না মা, খাবো না। কেন বলো তো, সবসময় ওরকম ভালো লাগে না। মা অনেক কষ্ট করে, তোমরা তো দেখো মায়ের ভিডিওতে স্বপ্না সাহা পেজে, যে মা দোকান থেকে এসে নাকে মুখে রান্না করে, আমি আবার সেই খেয়ে দিয়ে আসবো। মার না হয় থাকতো, মার টেনশন কম হবে ওই খাবারটা থাকলে। আর খেয়ে নিলে খেয়ে নেওয়া যায়, বাপের বাড়িতে অত লজ্জা শরম করার কিছু নেই। কিন্তু আমার এখানটা এত গাদা মাছ ফাছ, আমি লবণ হলুদ মাখিয়ে রেখে গেছি, কাঁচকলা টালা, তোমাদের গপু দাবা চেঁচামেচি শুরু করতো যে মাছ বাজার করে নিয়ে আসলাম, তুমি তো রান্নামাটি করলে না। তো যাই হোক, মা খুবই দুঃখ পেয়েছে, দেখছি ফোনে গলা রাগ রাগ আমার ওপর, যে খাচ্ছিস না, ওপরে আসছিস না। মাকে তো আমি বলে বোঝাতে পারছি না যে মা আমি কত বড় যে প্রেশারের ভেতর দিয়ে যাচ্ছি লাস্ট একটা মাস। মানে আমি বলছি না প্রত্যেক কটা ব্লগে, মানে আমি খেতে টাইম পাচ্ছি না, মানে বাথরুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে বসার টাইম পাচ্ছি না, এমন অবস্থা। আর কি বলবো তোমাদের, কেন যে হুট করে এত প্রেশার আমার উপর আসলো বুঝতে পারছি না। এটা ভেবেই খুশি হয় যে কাজের ভেতরে রয়েছি, অকাজ তো করে বেড়াচ্ছি না, লোকের ক্ষতি তো করে বেড়াচ্ছি না, পরনিন্দা পরচর্চা তো করছি না, নিজেকে নিয়ে নিজে ব্যস্ত আছি। তো যাই হোক, এখন দুপুরবেলা রান্না ফান্না হয়ে গেছে, অলমোস্ট সন্ধে হয়ে গেছে। মা যদিও লিটিল গোলকে 2-4 গার ভাত খাইয়ে দিয়েছিল, আমি আর রেকর্ড করতে পারিনি। এখন মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, ঘুম পাড়িয়ে বাকি কাজ করব। আর আজকের ব্লগটা কিন্তু এখানে শেষ হচ্ছে, বাট আজকে দিনের ব্লগটা শেষ হচ্ছে না, রাতে প্যাকিং করতে বসবো, কী কী জিনিস নেব সেই সব নিয়ে পরবর্তী ব্লগগুলো আসবে। যেহেতু আমরা 6 দিন থাকছি না, 7 দিন থাকছি না, এইভাবেই ব্লগ দেখতে হবে।